আসসালামু আলাইকুম। আইডেস আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, প্রথমেই জানিয়ে দিব নতুন ভয়ঙ্কর পরমাণু ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। এরপর জানিয়ে দেব মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে হুতিদের হামলা। এদিকে একের পর এক ইউক্রেনের গ্রাম দখল নিয়ে যা বললেন পুতিন। আরও জানিয়ে দিব স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী গুলিবদ্ধ। সর্বশেষ জানিয়ে দিব গাজায় নিহতের ৫৬% নারী ও শিশু, বলেছে জাতিসংঘ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য। নতুন ভয়ঙ্কর পরমাণু ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। নিজের পরমাণু অস্ত্র ভান্ডারের নতুন অস্ত্র প্রদর্শন করেছেন ভ্লাদিমির পুতিন। দ্য স্কেপট খেতাব পাওয়া এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল গোপন সামরিক থেকে ছোড়া সম্ভব। ১২ মিটার লম্বা এই ক্ষেপণাস্ত্র ৮৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু আঘাত হানতে সক্ষম। সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে এই ক্ষেপণাস্ত্র 10টি আলাদা আলাদা গাইডেড নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে, যার সাহায্যে একাধিক টার্গেটে হামলা করা সম্ভব। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছে রুশ সেনাবাহিনী ওই ক্ষেপণাস্ত্র ছোড়ার একটি ভিডিও প্রকাশ্যে এনেছে। ইউরোপে পরমাণু যুদ্ধের সংঘাত তৈরি হওয়ার পর পুতিন যে মহড়া শুরু করেছেন তাতে এই প্রথমবার অ্যাকশনে দেখা গেল এই মিসাইল। রাশিয়ার এই মিসাইল বুলাভা নামে পরিচিত। রুশ সেনাবাহিনীর ভিডিও ফুটেজে দেখা যায় পানির নিচে বড় বিস্ফোরণ হচ্ছে আর কালো ধোঁয়া বের হচ্ছে। মেঘের আড়ালে হারিয়ে যাওয়ার আগে খুব দ্রুত গতিতে আকাশের দিকে উঠে যায় RSM-56 বুলাভা। এই মিসাইলকে রাশিয়ার অস্ত্র ভান্ডারের গুরুত্বপূর্ণ অংশে মনে করা হয়। এর আগে নর্দার্ন এবং প্যাসিফিক ফ্লিটের নৌ কর্মকর্তাদের 7টি বোরেই ক্লাস সাবমেরিন মহড়ায় মোতায়েন করতে দেখা যায়। ধারণা করা হয় ওয়ারহেড বহনের জন্য ওই সাবমেরিনগুলো মোতায়েন করা হয়েছিল। সাবমেরিনগুলোতে 16টি বুলাভা মিসাইল ছিল, সেগুলোর মধ্যে কয়েকটি ওই ফুটেজে ছুটতে দেখা যায়। গেল নভেম্বরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রথমবারের মতো বুলাভা মিসাইল ছুড়ে সাফল্য পাওয়ার কথা জানায়। তখন মস্কো জানিয়েছিল শ্বেত সাগরে পানির নিচ থেকে রাশিয়ার উত্তরাঞ্চলে ছোড়া হয়েছিল বুলাভা। সেটি কয়েক হাজার মাইল দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। ১৯৯০ দশকে আন্তঃমহাদেশীয় এই ব্যালিস্টিক মিসাইল নিয়ে কাজ শুরু হয়েছিল। ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের নাক গলানো নিয়ে ইউরোপে পরমাণু যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। এমত অবস্থায় কিছুদিন আগে কৌশলগত পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর নির্দেশ দেন পুতিন। ক্রেমলিন থেকে তখন কড়া ভাষায় পশ্চিমা নেতাদের জানিয়ে দেওয়া হয় ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখবে, বিশ্বজুড়ে বিপর্যয় নেমে আসবে। মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে হুতিদের হামলা। লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরানপন্থী অস্ত্রধারী গোষ্ঠী হুথি আন্দোলন। হুতিরা বলছে লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজ ও ডেস্টিনি নামের আরেকটি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের গাজায় গত অক্টোবরে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে গাজাবাসীর পাশে দাঁড়িয়েছে হুথিরা। ওই অঞ্চলের সাগরে একের পর এক পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে আসছে তারা। এরই সর্বশেষ নজির এ হামলা। হুতিদের হামলা থেকে বাণিজ্য জাহাজগুলোকে সুরক্ষা দিতে লোহিত সাগরে টহল জোরদার করেছে মার্কিন যুদ্ধজাহাজ। লোহিত সাগর পণ্য ও জ্বালানি তেল পরিবহনের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। হুতিরা বলছে চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থন জানাতে তারা লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে যোগসূত্র থাকা জাহাজে হামলা চালাচ্ছে। গত 7 অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায়। এরপর থেকে ইসরায়েল গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের দাবি হামাসের পেছনে ইন্ধন জুগিয়েছে ইরান, তবে ইরান এমন অভিযোগ অস্বীকার করেছে। গাজা ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ অঞ্চলে উত্তেজনা বেড়েই চলেছে। লেবানন, ইরাক, সিরিয়া ও ইয়েমেনে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। এতে পুরো অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়েছে। সূত্র আল জাজিরা।
একের পর এক ইউক্রেনের গ্রাম দখল নিয়ে যা বললেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনের রুশ বাহিনীর অবস্থান উন্নত হচ্ছে। পুতিন বলেন ইউক্রেনে আরও সামরিক অভিযানের পরিকল্পনা করার কাজ চলছে। বিদ্যমান স্থল আক্রমণের বিষয়ে পুতিন বলেন আমাদের সেনারা ইউক্রেনের ফ্রন্ট বরাবর সব স্থানে সব দিক থেকে প্রতিদিনই উন্নতি করছে এবং অগ্রসর হওয়ার পরিকল্পনা করে যাচ্ছে। ক্রেমলিনে প্রতিরক্ষা মন্ত্রী আন্দেই বেলুসভ, নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু এবং শীর্ষ জেনারেলদের সঙ্গে এক বৈঠকে পুতিন আরও বলেন সেনাবাহিনীর কাজ পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। রুশ নেতা বলেন আগামী বছরের প্রতিরক্ষা ব্যয় জিডিপির 8% বেশি হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আজ কিয়েভ সফরের সময় ইউক্রেনকে অতিরিক্ত $200 কোটি সামরিক তহবিল দেওয়ার ঘোষণা দেওয়ার পরপরই পুতিন এই বক্তব্য দিলেন। উল্লেখ্য, রুশ বাহিনী সম্প্রতি ইউক্রেনের খার্কিভ অঞ্চলে একের পর এক গ্রাম দখল করছে। সূত্র বিবিসি। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী গুলিবদ্ধ। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বন্দুকধারীদের গুলিতে আহত হয়েছেন। বুধবার 15 মে বিকেলে একটি সরকারি বৈঠকে অংশগ্রহণের পর বেরিয়ে যাওয়ার সময় তাকে গুলি করে ওই বন্দুকধারী। স্থানীয় বার্তা সংস্থা TASR বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্লোভাক প্রধানমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লোভার 150 কিলোমিটার উত্তর পূর্বের শহর হ্যান্ডলোভায় প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। তার পেটে গুলি লেগেছে। TASR জানিয়েছে ফিকোর গুলিবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পার্লামেন্টের ভাইস চেয়ারম্যান লুবস ব্লাহা। রয়টার্সকে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন তিনি বেশ কয়েকটি গুলির শব্দ শুনতে পেয়েছেন। এছাড়া এক ব্যক্তিকে পুলিশ আটক করে গাড়িতে তুলে নিয়ে গেছেন বলেও জানান তিনি। গাজায় নিহতের 56% নারী ও শিশু, বলেছে জাতিসংঘ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সহিংস হামলায় গত 7 মাসে এখন পর্যন্ত নিহত হয়েছেন 35,000-এর বেশি ফিলিস্তিনি। জাতিসংঘ বলেছে নিহতের অর্ধেকের বেশি বেসামরিক নারী ও শিশু। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের অন্তত 56% নারী ও শিশু। জাতিসংঘকে উদ্ধৃত করে এ খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা AFP। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েলি লাগাতার হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 35,173 ফিলিস্তিনি। গত 30 এপ্রিল পর্যন্ত গাজায় নিহতের মধ্যে প্রায় 25,000 জনকে শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে 40% পুরুষ, 20% নারী এবং 32% শিশু এবং 8% বয়স্ক মানুষ রয়েছে। গাজা কর্তৃপক্ষ বরাবরই বলে আসছে উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার বলেছেন নতুন এই পরিসংখ্যানটি এখন পর্যন্ত সরবরাহ করা তথ্যগুলোর মধ্যে সবচেয়ে ব্যাপক। তিনি জেনেভায় সাংবাদিকদের বলেন অজ্ঞাত পরিচয়ের ক্ষেত্রে একই অনুপাত প্রয়োগ করলে এবং নিহত বয়স্ক নাগরিকদের অর্ধেক নারী হলে এটা আশা করা যেতেই পারে যে নিহত 35,000-এরও বেশি মানুষের মধ্যে 56% নারী ও শিশু রয়েছে।